আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক, অনেক ভালো আছো। তো আজকে আমরা চট্টগ্রাম বোর্ড ২০২৪ সালের এই কোয়েশ্চেনটা প্র্যাকটিস করব A to Z। তো এই ক্লাসে আমি প্রত্যেকটা কোয়েশ্চেন তোমাদের ইন্ডিভিজুয়ালি ডিপলি এক্সপ্লেনেশন করে দিবো এবং তোমরা এক্সাম হলে কিভাবে দ্রুত সময়ে এগুলো সলভ করতে হয়, এই টেকনিক গুলো এই ক্লাসে তোমাদের শিখিয়ে দেওয়া হবে। তো আশা করি তোমরা পুরো ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা ১ম থেকে শুরু করি। তো আমরা ১ম থেকে দেখতে পারি রাইট ফর্ম ভার্ব শেখার জন্য তোমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে। ১ম এ সেটা কি দেখো, ১ম এ দেখতে হবে যে এখানে কোন টেন্স ইউস করা হয়েছে। অর্থাৎ সম্পূর্ণ প্যাসেজটা তোমরা ১ থেকে ২ বার রিডিং পড়বা। তারপরে তোমরা খুঁজে নিবা যে এখানে কোন ধরনের টেন্স ব্যবহার করা হয়েছে। এবং এখানে আমাদের প্রত্যেকটা শূন্যস্থান পূরণ করার জন্য আমাদের সাবজেক্টটা খুঁজে বের করতে হবে। সাবজেক্টটা সিঙ্গুলার আছে না প্লুরাল আছে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। এবং তারপরে মোস্ট ইম্পোর্টেন্ট আমাদের দেখতে হবে যে সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে আছে নাকি প্যাসিভ ভয়েসে আছে। এবং আমাদের যদি আমরা সেন্টেন্সের বেসিক গঠন সম্পর্কে ভালো ধারণা থাকে তাহলে তোমরা ইজিলি সলভ করতে পারবা। চলো আমরা এখান থেকে দেখা শুরু করি। তো আমরা এখানে প্রত্যেকটা কোয়েশ্চেন ইন্ডিভিজুয়ালি টেবিল থেকে দেখব। তো ১ম সেন্টেন্সটা কি আছে দেখো আমাদের, রিলেশনশিপস ড্যাশ বি অফ ডিফারেন্ট কাইন্ডস। এখানে বলা হয়েছে যে সম্পর্ক বিভিন্ন ধরনের হতে পারে। তো একটা বিষয় আমাদের এখন কি করতে হবে, আমাদের দেখতে হবে যে কোন টেন্সে ব্যবহার করা আছে। তো তোমরা রিডিং পড়লে কিন্তু বুঝতে পারবা যে এখানে কোন টেন্স। দেখো এখানে আর আছে, তারপর হ্যাভ আছে। তার মানে আমরা বুঝতে পারলাম ইনিশিয়ালি যে এটা আমাদের প্রেজেন্ট টেন্সে আছে, তাই না? তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে প্যাসেজটা প্রেজেন্ট টেন্সে আছে। তো তোমাদের এইখানে কিছু রুলস আছে। ঠিক আছে? এই রুল গুলো তোমরা যদি ভালোভাবে আয়ত্তে নিয়ে আসতে পারবা, এখান থেকে কিন্তু তোমরা টোটাল ৩-৪ টা কোয়েশ্চেন ইজিলি সলভ করতে পারবা। ঠিক আছে? তো আমরা একটু দেখে ফেলি এখানে কি আছে দেখো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এ সাবজেক্টটা যদি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার হয়, ১ম এ মনে রাখবা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এ সাবজেক্টটা যদি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে মেইন ভার্ব এর সাথে এস ভার্ব যুক্ত করতে হবে। এবং যদি আমাদের ব্র্যাকেটে বি থাকে তাহলে আমরা কি করি? am, is আর was দেই, তাই না? am, is আর দেই কি প্রেজেন্ট টেন্স এ, was আর দেই কিসে? আমাদের পাস্ট টেন্স এ। এবং যদি প্রেজেন্ট টেন্স এ সাবজেক্টটা যদি আমাদের কি হয়? মানে প্লুরাল হয় তাহলে মেইন ভার্ব যেমন আছে তেমনই থাকবে। তো এটা দ্বারা কি বোঝায়? ধরো এখানে একটা আমাদের কি মেইন ভার্ব আছে। তো মেইন ভার্ব যদি আমাদের এখানে থাকে, সাবজেক্টটা যদি আমাদের সিঙ্গুলার হয় তাহলে আমরা ভার্বের সাথে এস ভার্ব যুক্ত করি, তাই না? এবং যদি এই সাবজেক্টটা প্লুরাল হয় তাহলে আমরা কি করি? মেইন ভার্ব যেমন আছে তেমনই থাকবে। আর যদি এখানে মেইন ভার্ব না থাকে, বি ভার্ব থাকে তাহলে আমরা টেন্স অনুযায়ী বসাবো, তাই না? তো এখানে যেহেতু বি ভার্ব আছে তার মানে আমাদের এই রুলসটা এপ্লাই করতে হবে। দ্যাটস ইট। এখানে দেখো রিলেশনশিপস আছে, এস আছে, তাই না? এটা প্লুরাল আছে। তার মানে এখানে তোমরা কি ইউজ করবে? এখানে আ এখান থেকে আমরা প্রেজেন্ট টেন্সে আর ইউজ করব, তাই না? আমাদের হবে কি রিলেশনশিপস আর অফ ডিফারেন্ট কাইন্ডস। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো তারপরে দেখো আমাদের বি নাম্বারে কি আছে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বি, সি, ডি, ই সবগুলো একসাথে আছে। তো আমরা ১ম থেকে একটু দেখি। সাম, তারপরে কি আমাদের একটা গ্যাপ আছে এবং গ্যাপের পরে কি আছে দেখো বি ভার্ব আছে। এরপরে কি আছে দেখো ফ্যামিলিয়ার অ্যান্ড ইন্টিমেট। এখানে সাম বলতে কি সাম রিলেশন। আমরা যেহেতু রিলেশনশিপ নিয়ে কথা বলতেছি তার মানে এখানে কি হবে? রিলেশনশিপ। সাম রিলেশনশিপ কি হইতে পারে? সেটা ফ্যামিলিয়াল অর্থাৎ পারিবারিক এবং অন্তরঙ্গ হইতে পারে। এবং এখানে কমা দিয়ে তারপরে আছে কি ফর্ম। এটা হলো আমাদের ভার্ব। এরপরে বাই আছে। তারপরে কি দেখো বাই ব্লাড অ্যান্ড বাই ম্যারেজ। এখানে বলা হয়েছে যে রক্তের সম্পর্ক হয় কিছু এবং কিছু সম্পর্ক হয় বিবাহের মাধ্যমে। আর তারপরে দেখো কি আছে সাম আর সোশ্যাল এবং কিছু বলছে সামাজিক লাইক দ্য ওয়ান উই হ্যাভ উইথ ফ্রেন্ডস অর্থাৎ আমাদের বন্ধুদের সাথে যে সম্পর্ক সেই সম্পর্কের কথা বলা হয়েছে। এবং এরপরে কি আছে দেখো অ্যান্ড সাম মেক ইন স্কুলে এবং কিছু হয় কি স্কুলে। ওয়্যার যেখানে উই ফর্ম ক্লোজ বন্ড উইথ ক্লাসমেট অ্যান্ড টিচার্স। এবং স্কুলে কি হয়? যেখানে আমরা মানে অতিরিক্ত তথ্য দিছে যে যেখানে আমরা ক্লাসমেট এবং টিচারদের সাথে কি হয়? একটা মানে সম্পর্ক হয়। তার মানে এখানে আমরা দেখতে পারলাম যে ১, ২, ৩, ৪ টা অ্যান্সার দিতে হবে। এখান থেকে টোটাল ৪ টা। তো আমরা ১ম থেকে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে? তো ১ম এই দেখো আমাদের কি আছে? বি ভার্ব আছে। তো তোমাদের কিন্তু এখানে দেখানো হয়েছে যে এই রুলসটা কিন্তু তোমাদের দেখানো হয়েছে অলরেডি। এটা আমি আর তোমাদের দেখাবো না এখন। তো দেখো, এখানে সাম আছে এরপরে বি ভার্ব আছে। এখন এটা আমাদের কি হবে? এখানে এম হবে, ইস হবে নাকি আর হবে? তো দেখো এখানে কি আছে? ফ্যামিলিয়ার অ্যান্ড ইন্টিমেট। এখানে অনেকগুলা কিন্তু রিলেশনশিপ এর কথা বলা আছে। তার মানে এখানে আমরা প্লুরাল ধরবো। এখানে মূলত সাবজেক্টটাকে প্লুরাল ধরবো। ওকে? তো এখানে আমরা কি করব? এখানে আমরা বসাবো সাম আর। ঠিক আছে? সাম আর ফ্যামিলিয়ার অ্যান্ড ইন্টিমেট। এরপরে কি আছে দেখো? ফর্ম আছে। একটা বিষয় দেখো, এখানে মূলত কমা দিয়ে অতিরিক্ত অংশ এটা আরকি। তো এরপরে আবার কি মেইন ভার্ব আছে। তো মেইন ভার্ব মূলত আমাদের প্যাসিভ এর রুলস এখানে এপ্লাই হয়েছে। যেমন দেখো এখানে বাই আছে। তো প্যাসিভ এর কোন রুলসটা এখানে এপ্লাই হয়েছে সেটা একটু আমরা একটু দেখি। তো আমাদের মূলত এই যে ৩ টা দেখো। যদি আমাদের সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ হয় তাহলে আমাদের মূলত প্যাসিভ এ করতে হয়। এখানে মূলত দেখা যাচ্ছে যে প্যাসিভ এ। যেহেতু কিভাবে হয় সেটা একটু দেখি। সংক্ষেপে ইনডিফিনিট টেন্সে প্যাসিভ বলতে কি বোঝায়? সাবজেক্ট এরপরে কি থাকবে? বি ভার্ব থাকবে। বিভার বলতে যে অ্যামিজার, ওয়াজার এগুলো থাকবে, এরপরে ভি3 থাকবে, তাই না? তারপর বাই থাকে কিন্তু। মাঝে, মাঝে বাইটা উজ্জ্ব থাকে। এবং আমাদের কন্টিনিউয়াস টেন্স এর প্যাসিভ কোনটা? সাবজেক্ট, বি ভার্ব, তারপরে বিং, ভি3। পারফেক্ট এর কোনটা? হ্যাভ ভার্ব, তারপরে বিন, ভি3। এখানে সংক্ষেপে ইনডিফিনিট বলতে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার এগুলো সব আরকি। তো আমাদের সবথেকে বেশি আসতে দেখা যায় কি? ১ম টা থেকে, ইনডিফিনিট থেকে, প্রেজেন্ট ইনডি থেকে, তাই না?
তো দেখো এখানে আমাদের আর আছে, আমাদের এখানে বি ভার্ব হিসেবে আর আছে, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি বাই আছে। তাহলে এখানে মূলত ফর্মের সাথে জাস্ট বি থ্রি করলে আমাদের অ্যান্সারটা হবে। ঠিক আছে, এখানে মূলত আমাদের এক মানে প্যাসিভ মোডে আছে। তো এখানে আমরা কি করতে পারি যে সাম আর ফ্যামিলিয়ার এন্ড ইন্টিমেট, তারপর আমরা এখানে ফর্মের সাথে বি থ্রি করবো। ঠিক আছে, প্রম্পট অর্থাৎ গঠিত হয়, হ্যাঁ গঠিত হয়, এটা কি কারো দ্বারা হয়, এর মানে বোঝা যাচ্ছে যে এটা আমাদের প্যাসিভে আছে। তোমরা বলতে পারবো বাই ব্লাড এন্ড বাই ম্যারেজ সাম আর সোশ্যাল। এখানে মূলত দেখো সাম আর আছে, সোশ্যালটা কিন্তু আমাদের কি, এটা কিন্তু ভার্ব না, এই জন্য এখানে আমাদের বি থ্রি নাই। ওকে, তারপরে আছে কি উই হ্যাভ, এখানে উইটা সাবজেক্ট অ্যাক্টিভ, উই হ্যাভ আছে উইথ ফ্রেন্ডস এন্ড সাম আর ড্যাশ মেক। এখানে এইটা আমাদের প্যাসিভে করতে হবে। ঠিক আছে, ওই সেম বিষয়টা আর কি। তো মেক আছে, তো এখানে মেক ইন স্কুল, তো এখানে আমরা বুঝতে পারতেছি এখানে আমাদের মূলত সাবজেক্টটা কি আছে বলতো, প্লুরালে হবে। তো দেখো আমরা এখন কি করব, আমরা এই যে এখান থেকে বিভার্বটা নিব। তো এখানে বিভার্ব কি নেওয়া যায়, যেহেতু প্রেজেন্ট টেন্স, আমরা এখানে ডি নাম্বারে বিভার্ব হিসেবে নিব কি আর নিব, এবং এখানে মেক আছে, মেক হয়ে যাবে কি মেড। ওকে, অর্থাৎ তোমরা দেখো এই যে এখানে মানে ফ্রেন্ড এর সাথেই তো হয়, তারপর টিচার, এখানে প্লুরাল সাবজেক্ট গুলো হয়। এখানে সাম দ্বারা কিন্তু সাবজেক্ট বোঝা যাচ্ছে না, তবে তোমাদের এখানে বুঝে নিতে হবে যে সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল হবে। এরপরে কি আছে দেখো, এরপরে উই আছে। তো উইটা দেখো এখানে আমাদের অ্যাক্টিভ সাবজেক্ট, সাবজেক্টটা অ্যাক্টিভ। তো অ্যাক্টিভ হলে আমাদের কিন্তু প্যাসিভ আর করা লাগবে না। এখানে ফর্ম আছে, দেখো আমাদের রুলসটা কি ছিল বলতো, এই যে এটা আমরা কিন্তু এটা থেকে অ্যান্সার করতে পারলাম যে সাবজেক্টটা যদি আমাদের প্লুরাল হয় তাহলে মেইন ভার্ব আছে যেমন আছে তেমনই থেকে যাবে। তার মানে এখানে আমাদের আর প্যাসিভে করা লাগবে না, দ্যাটস ইট। তোমরা আশা করি এখানে বুঝতে পারছো যে কিভাবে আমরা অ্যান্সার গুলো করলাম। তো তারপরে কি আছে দেখো, রিলেশনশিপস ক্যান অলসো ড্যাশ ফোস্টার ইন ওয়ার্ক প্লেসেস। এখানে ফোস্টার মানে কি লালন, হ্যাঁ লালিত হয় এরকম আর কি অর্থ দিবে। এখানে বলছে যে রিলেশনশিপ ক্যান অলসো ফোস্টার ইন ওয়ার্ক প্লেসেস, অর্থাৎ আমাদের কর্মক্ষেত্রেও কি হয়, রিলেশনশিপ হতে পারে, অর্থাৎ লালিত হয়। হ্যাঁ, এরপর কি আছে দেখো, হুইচ যা মে কুইকলি চেঞ্জ ফ্রম প্রফেশনাল টু সোশিয়াল, অর্থাৎ যেটা কি মানে পেশাদার থেকে কি হয় সামাজিক হয় আর কি। তো এখানে আমরা প্রথমে যেহেতু কমার আগে আমরা এটা সলভ করি। তো দেখো এখানে কি আছে যে রিলেশনশিপ ক্যান অলসো ফোস্টার ইন ওয়ার্ক প্লেস। তো এই ওয়ার্ক প্লেসে কি থাকে, আমাদের কি থাকে, পিপল থাকে। আমাদের মূলত পিপলের মধ্যে কি হয়, রিলেশনশিপ হয়। তো এইখানে এই অর্থ আমাদের মূলত মানে ইনঅ্যাক্টিভে আছে, এই জন্য আমাদের মূলত এটা প্যাসিভে করতে হবে। ঠিক আছে, যদি এটা আমাদের ইনঅ্যাক্টিভে না হয় তো তাহলে আমরা সবাই জানি যে মোডাল ভার্ব অর্থাৎ ক্যান কুড মে মাইট এগুলোর পরে মূলত ভার্ব আসলে সেটার সাথে বি অন হয় বা বেস ফর্ম হয়। এবং যদি আমাদের সাবজেক্টটা, ঠিক আছে, এখানে যদি সাবজেক্টটা কি হয়, প্যাসিভে হয় অর্থাৎ ইনঅ্যাক্টিভ হয়, তাহলে আমাদের মূলত মোডাল ভার্বে বি দিতে হয়, একটা বির পরে এরপরে ভি থ্রি দিতে হয়। ঠিক আছে, অর্থাৎ আমাদের ক্যান থাকতে পারে, এর আগে ধরো ক্যান কুড যে কোনো একটা কিছু থাকতে পারে, এরপরে বি দিতে হয়, তারপরে ভি থ্রি দিতে হয়। এটা হলো আমাদের মূলত মোডাল ভার্বের ক্ষেত্রে। আর আমাদের এই যে আলাদা যে টেন্স গুলো আছে সেটা তো তোমাদের দেখানো হয়েছে, তাই না? তাহলে এখানে আমাদের মূলত এটা আমরা অ্যাপ্লাই করতে পারি। তো এখানে বলতে পারি যে এখানে দেখো ক্যান আছে, তো আমরা এখানে বি নিতে পারি একটা, এরপর এটার সাথে ভি থ্রি করবা, দ্যাটস ইট। এখানে আমরা বলতে পারো যে ফস্টার্ড, হ্যাঁ, এফ ও এস টি আর ইডি। তারপরে কি আছে দেখো, হুইচ মে কুইকলি চেঞ্জ ফ্রম প্রফেশনাল টু সোশ্যাল। তো এখানে যেহেতু আমরা এখানে পরে কি বলছে যে যেটা আমাদের মানে এই প্রফেশনাল থেকে সামাজিক হয়। তো এইখানে আমাদের কোনো প্যাসিভ করা লাগবে না, এখানে জাস্ট মে আছে না, মেয়ের পরে চেঞ্জ আছে, দেখো আমরা জানি যে এরপরে যে কি থাকে ভি অন দিতে হয় আর কি। তো এইখানে যা হবে মানে যা আছে তাই থেকে যাবে। এইখানে আর তোমার দেখো, এইখানে জাস্ট সিম্পল একটা মানে সেন্টেন্স বলছে, এখানে গঠিত হয়, হওয়া এরকম কোনো অর্থ দেয় না। এইজন্য আমাদের কিন্তু এখানে প্যাসিভে করা লাগবে না। মানে এটা আমরা প্যাসিভ এই জন্য করি নাই। আর এটা কেন করছি তোমরা বুঝতে পারছো, কারণ রিলেশনশিপ কি হয়, মানে ২ টা ৩ টা মানুষের মধ্যেই তো গঠিত হয়। তো এই মানুষগুলো কিন্তু এখানে মানে উজ্জ আছে। তো এইজন্য এই হিসেবে আমরা ইনঅ্যাক্টিভ সাবজেক্টটাকে ধরে তারপর আমরা এখানে প্যাসিভে করলাম। তো আমরা বলতে পারবো ফুল সেন্টেন্সে যে রিলেশনশিপস ক্যান অলসো বি ফোস্টার্ড ইন ওয়ার্ক প্লেসেস হুইচ মে কুইকলি চেঞ্জ ফ্রম প্রফেশনাল টু সোশ্যাল। এখানে আমরা মে পরে আমরা কি জানি ভি অন বসে, এই জন্য চেঞ্জ রাখছি। এইটা হলো আমাদের ব্যাপারটা পুরো আর কি, যা আছে তাই থাকবে আর কি। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো তারপরে দেখো আমাদের এইচ আই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটা সেন্টেন্সের মধ্যে দুইটা অ্যান্সার পাবো। দেয়ার, এরপরে কি আমাদের দেখো গ্যাপ আছে, এরপরে কি আছে বি রিলেশনশিপস অলসো বিটুইন হিউম্যান বিইংস এন্ড এনিম্যালস। এখানে বলা আছে যে রিলেশনশিপ হইতে পারে আরো কাদের মধ্যে, হিউম্যান বিইং অর্থাৎ মানুষ এবং মানে প্রাণীর মধ্যে হইতে পারে। এরপরে বলছে কি দেখো, বিটুইন চিলড্রেন এন্ড দেয়ার টয়েস, এবং হইতে পারে কি শিশু এবং তার খেলনার সাথে হইতে পারে, দ্যাট দে ক্যান্ট পার্ট উইথ, অর্থাৎ যা তারা কি আলাদা করতে পারে না। তো এইখানে তোমরা একটু দেখি এখানে কি আছে, আমাদের যদি ইন্ট্রোডাক্টরি হেয়ার দেয়ার ইট থাকে, এরপরে সাবজেক্ট অনুযায়ী আমাদের কি করতে হয়, সাবজেক্ট অনুযায়ী মূলত ভার্ব হয়। তো আমরা একটু জাস্ট শর্টকাটে একটু দেখে ফেলি। এখানে দেখো এখানে কি আছে, হেয়ার আছে, তাই না, ইন্ট্রোডাক্টরি হেয়ার দেয়ার আছে।
এখানে আ স্কুলটা হলো সিঙ্গুলার, এইজন্য আমরা এখানে ইস দিছি। তারপরে হেয়ার আছে, এরপরে কি আছে দেখো 5 স্কুল, এটা প্লুরাল এইজন্য আর হইছে। এরপরে দেখো আ কাউ সিঙ্গুলার এইজন্য ওয়াজ হইছে, অর্থাৎ পাস্ট টেন্স এর ক্ষেত্রে একটা এক্সাম্পল দিছি আমরা। এরপর কি আছে দেখো দেয়ার আর মেনি টাইগার্স ইন দ্য সুন্দরবন, তো এখানে টাইগার্সটা মেনি টাইগার্সটা প্লুরাল আছে। এইজন্য এখানে আর হইছে। অর্থাৎ আমরা হেয়ার, দেয়ার এইগুলা দ্বারা কিন্তু মানে আমাদের এখানে ভার্বটা নির্ধারণ হয় না। আমাদের মূলত এরপরে যে সাবজেক্ট আছে সেটা দ্বারা ভার্বটা নির্ধারণ হইছে। তোমরা এটা এখান থেকে বুঝতে পারলা আশা করি। তো এখানে তাহলে আমাদের সাবজেক্টটা কোনটা হবে দেখো রিলেশনশিপস হবে। এখানে প্লুরাল আছে। তো এইজন্য আমরা বি ভার্ব যেহেতু আছে তার মানে এখানে আর দিব। ওকে? তো আমরা বলতে পারবো দেয়ার আর রিলেশনশিপ অলসো বিটুইন হিউম্যান বিংস এন্ড অ্যানিমালস, বিটুইন চিলড্রেন এন্ড দেয়ার টয়েস দ্যাট দে ক্যান্ট পার্ট উইথ। তো এখানে দে বলতে কি? দে বলতে ধরো এখানে চিলড্রেন কে বোঝাইছে, হ্যাঁ? তো এইখানে বা সবকিছু সমগ্র কিছুকে বোঝাইছে। এখানে কোনো প্যাসিভ এর মোডে নাই আরকি। তো এখানে ক্যান আছে, অর্থাৎ ক্যান মানে কি? এই যে দেখো মোরাল ভার্ব। তো এরপরে আমরা কি করতে পারি? ক্যান্ট আছে, এরপরে ভি অন দিতে পারি। অর্থাৎ এখানে যা আছে তাই হবে আরকি। পার্ট হবে, হ্যাঁ? পার্ট হবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো তারপরে দেখো আমাদের কি আছে? তো তারপরে যে আর কি নাম্বার কি আছে দেখো, আমাদের একটা সেন্টেন্সের মধ্যে ২ টা শূন্যস্থান আছে। অল দিস রিলেশনশিপ কিপ আস ক্লোজ টু ইচ আদার। তো এখানে যত ধরনের রিলেশনশিপ নিয়ে কথা বলা আছে সেটা আমাদের কি করে? ক্লোজ করে, একে অপরকে রাখে আরকি। প্রোভাইড আস অল কাইন্ডস অফ সাপোর্ট, লাভ অ্যান্ড অ্যাফেকশন, যা আমাদের কি প্রদান করে? সাপোর্ট, লাভ এবং অ্যাফেকশন। তো এখানে জাস্ট সিম্পলি আমাদের বুঝাইছে, এখানে কোনো প্যাসিভ মোডে হবে না। তো এখানে দেখো আমাদের অল দিস রিলেশনশিপ, এটা আমাদের মূলত প্লুরাল আছে সাবজেক্টটা, এবং এখানে এন্ড আছে, ঠিক আছে? তো এন্ড এর আগের মূলত এই সাবজেক্টটাই আমাদের মূলত এই ভার্বটার সাবজেক্ট আরকি। তো এখানে আমরা সেম ভাবে আনসারটা করতে পারি। তোমাদের একটা রুলস কিন্তু এখান থেকে দেখানো ছিল, তাই না? যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টটা যদি আমাদের প্লুরাল হয় তাহলে মেইন ভার্ব যেমন আছে তেমনই থেকে যাবে। তো এখানে আমাদের তাহলে কি মেইন ভার্ব আমাদের এখানে হবে কিপ হবে, যা আছে তাই থেকে যাবে আরকি। এবং এন্ড এর আগে এই সাবজেক্টটা কিন্তু সেম সাবজেক্ট, অর্থাৎ আমরা এখানে এই প্রোভাইড ভার্বটাও এইভাবে রেখে দিতে পারি, হ্যাঁ? যা আছে তাই থেকে যাবে আরকি। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো তারপরে দেখো আমাদের এল নাম্বারে কি আছে? আ পারসন ড্যাশ হ্যাভ নো ফ্যামিলি, অর্থাৎ একজন পারসন যার কোনো আ কেউই নেই, ফিলস দ্য পেইন অফ লনলিনেস, অর্থাৎ সে ফিল করে, অনুভব করে কি একাকিত্ব এবং আইসোলেশন, অর্থাৎ যে একাকিত্ব থাকার বদ্ধ ঘরে সেটা সে ফিল করতে পারে। এরকম একটা অর্থ দিছে, তাই না? তো এখানে কি আছে দেখো, আ পারসন এটা আমাদের মূলত সিঙ্গুলার সাবজেক্ট, এইজন্য দেখো ভার্ব মেইন ভার্বের সাথে এস বাই যুক্ত হইছে। আমরা এই রুলসটা কিন্তু পড়ছি যে সাবজেক্টটা যদি আমাদের সারপ্লাস সিঙ্গুলার হয় তাহলে মেইন ভার্বের সাথে এস বাই যুক্ত করতে হয়, তাই না? তো এইখানে কি হ্যাভটা হলো একটা ভার্ব। তো এইজন্য আমাদের একটা রুলস আছে দেখো। আমরা জানি যে একটা বাক্যে একটা সাবজেক্ট হলে একটা ভার্ব হয়। অর্থাৎ আমাদের যদি ধরো একটা সেন্টেন্সে একটা সাবজেক্ট হয় তাহলে তার জন্য একটা ভার্ব নিতে হয়, সিম্পল। এবং অতিরিক্ত যদি এর সাথে ধরো আরেকটা ভার্ব চলে আসে, তো এই ভার্বের জন্য তো আমাদের একটা সাবজেক্ট লাগবে। কিন্তু সাবজেক্ট তো মাত্র একটা, অর্থাৎ এই সাবজেক্টের ভার্ব হলো এইটা। তো এটার জন্য সাবজেক্ট নেই। মানে এই ভার্বটার জন্য একটা সাবজেক্ট দরকার। যেহেতু নেই, তো এই ভার্বকে আর ভার্ব রাখা যাবে না। এটাকে নাউন করে ফেলতে হবে। সেটা কিভাবে করি? আমরা যদি ভার্ব থাকে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে মূলত আমরা নাউন করি। ঠিক আছে? এবং উদ্দেশ্য বোঝালে 2 প্লাস ভি অন দিতে হয়। তাহলে এখানে সিম্পলি কি করব? আমরা হ্যাভ সাথে হ্যাভিং করে দিব। হ্যাঁ? অর্থাৎ আমরা বলতে পারবো আ পারসন হ্যাভিং নো ফ্যামিলি ফিলস দ্য পেইন অফ লোনলিনেস অ্যান্ড আইসোলেশন। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো তারপরে দেখো আমাদের এম আর এল নাম্বারে কি আছে? দেয়ার ড্যাশ বি নো ওয়ান। তো এখানে দেখো নো ওয়ান, নো ওয়ান কি? এটা সিঙ্গুলার সাবজেক্ট। তো আমরা এখানে দেখো দেয়ার এটা কিন্তু অলরেডি শিখে ফেলছি এটার নিয়মটা। তো তারপরে দেখি টু লাফ অর ক্রাই উইথ হিম অর হার, অর্থাৎ এখানে বলা হয়েছে যে সেখানে কেউই নাই তার সাথে হাসার জন্য বা কান্না করার জন্য। তোমরা ১ম এ এটা সলভ করি। ঠিক আছে? দেয়ার এখানে যেহেতু নো ওয়ান আছে সিঙ্গুলার, এজন্য হবে কি? এখানে হবে ইস। দেয়ার ইস নো ওয়ান টু লাফ। তো এখানে দেখো অর এবং অ্যান্ড, হ্যাঁ? অর এবং অ্যান্ড এর পরে কিন্তু সমজাতীয় বিষয়গুলো বসে। অর্থাৎ তোমাদের যদি অ্যান্ড বা অর থাকে এর আগে আমাদের ভার্ব যদি ভি অন হয় এখানেও ভি অন দিতে হবে। এখানে ভি টু হলে এখানে ভি টু দিতে হবে। এখানে ভি থ্রি এখানেও ভি থ্রি দিতে হবে। তো এখানে দেখো টু লাভ আছে, ভি অন আছে। তার মানে এখানে টু ক্রাই হবে, তাই না? কিন্তু একটা বিষয় আছে। যেহেতু এখানে টু টা একবার আছে তো টু টা আমরা আর এখানে ডাবল দিব না। জাস্ট কেটে দিব। শুধু ক্রাইটা দিলে আমাদের অ্যান্সারটা হবে। তো আশা করি তোমরা পুরো ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করছো। তো তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।